নতুন এক সূর্যোদয়ে বাঙালি মনে নতুন প্রাণের সঞ্চার। ভিন্ন এক বছর ভিন্নভাবে উদযাপন। প্রতিটি মানুষের চোখে মুখে উচ্ছ্বাস বলে দিচ্ছে ফ্যাসিস্ট মুক্ত নববর্ষ কতটা উল্লাস আর আনন্দে। আচ্ছা, আমার নাম কঙ্কন নাগ। আমি উঠেছি কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য। বেশ কিছুদিন ধরে আমরা আসলে নানানভাবে বর্ষবরণ উৎসব পালন করি। কখনো চৈত্র সংক্রান্তি হয়, কখনো পয়লা বৈশাখে হয়। আর আমাদের ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় উদীচীর উদ্যোগে আসলে বড় প্রোগ্রামগুলো হয়। আর আজকে এইবারে আমাদের আয়োজনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। কারণ আমরা যেটা মনে করি যে বর্ষবরণ উৎসবটা আসলে সবাই করে, আমরা সেই তুলনায় বর্ষ বিদায়টাকে গুরুত্ব দিচ্ছি। আমাদের এবারের স্লোগান হচ্ছে ভুলে যাই দ্বন্দ্ব, কেটে যাক ভ্রান্তি, শুভবার্তা আনুক চৈত্র সংক্রান্তি। তো সেই সব ভ্রান্তি কাটিয়ে বা যত ধরনের দ্বন্দ্ব সংঘাত আছে সবগুলো কাটিয়ে আমরা যেন শুভ বার্তা আনতে পারি, সেটার লক্ষ্যে আমরা আসলে এবার চৈত্র সংক্রান্তিটা আয়োজন করেছি। নতুন বছরে আকাঙ্ক্ষা হচ্ছে যেই অসাম্প্রদায়িক যে বৈষম্যহীন সমাজের চিন্তা করে মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষ শহীদ হয়েছেন, যেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই জুলাই অভ্যুত্থানেও অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, সেই বৈষম্যহীন সমাজ আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমরা এখনও দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারী আমলের বা সেই ফ্যাসিবাদী আমলের যে অনিয়ম বা দুর্নীতিগুলো চলছিল সেগুলো এখনও অব্যাহত আছে। আমরা চাই নতুন বছরে যেন প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়, মানুষে যেন ভেদাভেদ না থাকে, সবাই যেন তার সমান অধিকার পায় এবং কোনো ধর্মীয় বা জাতিগত কারণে কেউ যেন অত্যাচারিত না হয়, সেইটি যেন নিশ্চিত হয়, সেটা আমাদের নতুন বছরের প্রত্যাশা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। প্রতি বছরের মতো ভোর থেকে জড়ো হন ক্যাম্পাসে। এদিন বাঙালির সব শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। বিভিন্ন সংগঠন থেকে ছিল নানা আয়োজন, গান, নাচ আর বাঙালির ঐতিহ্যকে ধারণ করেন সবাই। প্রাচীন সভ্যতা থেকে সবচেয়ে সুন্দর আর সুশ্রী উৎসব পালন করছেন বাঙালিরা। আমার নাম অমিত রঞ্জন দে। আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক। উদীচী আমাদের দেশের যে সাংস্কৃতিক অভিযাত্রা, সেই অভিযাত্রা একটি অনন্য নাম। সেটি শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের সীমানা পেরিয়ে আজকে বিভিন্ন দেশেও উদীচী তার কার্যক্রম, বাংলা সংস্কৃতি এবং বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ছড়িয়ে দিচ্ছে, সেটাকে বিকাশ লাভ করানোর জন্যে দেশ এবং দেশের বাইরে কাজ করছে। এবং আজকে দেশের বাইরেও কিন্তু এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি উদীচী করছে। এটা 30 চৈত্র 1331, এই দিনে আমরা আমাদের এই বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান, চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান, সেটা করছি। আগামীকাল থেকে আবার একটি নতুন বছর শুরু হবে। সেই নতুন বছরে আমরা আহ্বান জানাতে চাই, এই পুরনো বছরের যত আনন্দ বেদনা সকল কিছুকে ধারণ করে বেদনাগুলোকে বাদ দিয়ে নতুনভাবে বছরটাকে শুরু করতে চাই এবং নতুনভাবে বছরটাকে চলতে চাই, এবং সেখানে এই বিগত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আগামী বছরটাকে আরও সফল করে তুলতে চাই। আধুনিকতার চাকচিক্যের মধ্যেও হাজার বছরের ইতিহাস ধারণ করতে চান বাঙালিরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।